একটা মাদ্রাসার ছাত্রের সাথে এমন একটা ভয়ঙ্কর জিনের ঘটনা ঘটে গিয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। দেখুন, রাত আনুমানিক ঠিক ৩টার দিকে উনি রুমের ভিতর শুয়ে আছেন। হঠাৎ করেই তার রুমের জানালা খুলে যায়, যার শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি রীতিমতো অবাক হয়ে যান, জানালাটা কিভাবে হঠাৎ করে খুলে গেল। এমন সময় দেখুন, ওনার পিছনে চেয়ার, জগ এবং কি কোরআন শরীফ সব কিছুই অটোমেটিক লড়তে শুরু করলো। যখনই উনি এদিকে তাকালেন তখনই কিন্তু সব কিছু বন্ধ হয়ে যায়। মূলত জানালা খোলার পর ঘরের ভিতর এমন উলটপালট কেন হচ্ছে? আসলে মাদ্রাসার ছাত্রদের পিছনে জিনেরা নিয়োজিত থাকে। উনি হলেন একটা মাদ্রাসার ছাত্র, পাশাপাশি একটা মসজিদের খাদেমের চাকরি করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে এই রুমটি থাকার জন্য দেওয়া হয়েছে। দেখুন, উনি ঘুমানোর সঙ্গে সঙ্গে আবারও ওনার রুমের সমস্ত কিছু নড়াচড়া করতে শুরু করে। হঠাৎ আবার জগটা পড়ে যায়, যার আওয়াজে ওনার ঘুমটা আবারও ভেঙে যায়। ওনার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওনার শরীরের ওপর একটা কোলা পড়ে যায়। এগুলো কি কাকতালীয় ব্যাপার নাকি বাস্তব? উনি এই বিষয়গুলো মসজিদ কমিটিকে কয়েকদিনই জানিয়েছেন, কিন্তু ওনার কথা শুরুর দিকে কেউ বিশ্বাস করেননি। ওনার কথার সত্যতা যাচাই করার উদ্দেশ্যে ওনার রুমে একটা হিডেন ক্যামেরা লাগানো হয়েছে। সেই ক্যামেরাতেই রেকর্ড হয়েছে আজকের এই ঘটনা। ক্যামেরায় সারা রাতের সমস্ত বিষয়গুলো রেকর্ড হয়েছে, যেটা দেখার পর আমরা নিজেরাও অবাক হলাম যে একটা মাদ্রাসার ছাত্রের পিছে জিনেরা এত পরিমাণ অত্যাচার করেন। মূলত অনেকে ঘুমন্ত অবস্থায় হয়, আবার অনেকের ঘুম ভেঙে যায়। উনি এতটাই ভয় পেয়ে গিয়েছেন, ওনার এখান থেকে পালানোর কোনো জায়গা ছিল না। উনি ভয়ের চোটে পানি খাচ্ছেন, কারণ ওনাকে এমন একটা জায়গায় থাকতে দেওয়া হয়েছে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। মসজিদের পাশেই ছোট্ট একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু ওনার সাথে এমন ঘটনা উনি নিজেও জানতেন না। কিন্তু আজকে তার সাথে যা কিছু হচ্ছে সেটা দেখার পর কি উনি এখানে টিকতে পারবেন, নাকি ওনাকে এই মসজিদ থেকে চলে যেতে হবে? একটা বিষয় কিন্তু লক্ষণীয়, যে এখনো পর্যন্ত উনার চোখের সামনে কিছু হয়নি। যখন উনি অন্যদিকে তাকিয়ে থাকেন এবং ঘুমিয়ে থাকেন, তখনই কিন্তু ওনার সাথে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। দেখুন, উনি ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও একই ঘটনা ঘটতে শুরু করলো। আসলে জিনেরা এইভাবেই মূলত মাদ্রাসার ছাত্রদের বিরক্ত করে থাকে, যেন সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা পড়াশোনা না করতে পারে। দেখুন, উনি নড়াচড়া করার সঙ্গে সঙ্গে সব কিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। আবারও ঘুমিয়ে যান, আবারও রোমের সব কিছু এলোমেলো হয়। এবার ওনার চোখের সামনে ওনার শরীরের উপর সেই কুলাটি পড়ে যায় এবং রুমের সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু একটা বিষয় খেয়াল করুন, উনি যখন অন্যদিকে তাকিয়ে আছেন তখন ওনার রুমের ভিতরে থাকা কোরআন শরীফটা নাড়াচড়া করছে, এবং এটা দেখার পর উনি ভয়ে অবাক হয়ে যান যে জিনেরা কিভাবে কোরআন শরীফের উপর টাচ করছেন। চেয়ারটি ওনার চোখের সামনে পড়ে যায়, কিন্তু ওনার কোনো কিছুই করণীয় ছিল না। উনি ভয়ের চোটে কাঁপতে শুরু করলেন। আপনারা ফ্যানটির দিকে একটু লক্ষ্য করুন, এমনভাবে নড়াচড়া করছে মনে হচ্ছে যেন ছিঁড়ে তার উপর পড়ে যাবে। কিন্তু উনি মনে সাহস জমিয়ে ফ্যানটিকে থামানোর ট্রাই করলেন। এক পর্যায়ে তিনি ভয়ে সেখান থেকে পালিয়ে যান।